বনি ইসরায়েলের এক শান্ত গ্রামে হঠাৎ এক রহস্যময় হত্যাকাণ্ড ঘটল। গ্রামের এক ধনী ব্যক্তিকে তার নিজের ঘরেই মৃত অবস্থায় পাওয়া গেল, কিন্তু কে তাকে খুন করেছে তা কেউ জানত না। চারিদিকে আতঙ্ক আর কানাঘুষা, সত্যটা যেন ঘন কুয়াশার আড়ালে লুকিয়েছিল। গ্রামের লোকেরা দিশাহারাগে ছুটে গেল নবী মুসা আলাইহিসসালামের কাছে। তারা কান্নাজড়িত কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমরা এক ভয়ানক বিপদে পড়েছি। দয়া করে আপনার প্রভুর কাছে সাহায্য চান, যেন তিনি এই রহস্যের জট খুলে দেন এবং আসল খুনিকে ধরিয়ে দেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কিছুক্ষণ পর তিনি লোকদের দিকে ফিরে বললেন, আল্লাহ তোমাদের একটি গাভী কোরবানি করার আদেশ দিয়েছেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। হত্যাকাণ্ডের সাথে গাভী কোরবানির কি সম্পর্ক তা তারা বুঝতে পারল না। লোকদের মধ্যে একজন বলে উঠল, হে মুসা, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করছো? আমরা এসেছি খুনির বিচার চাইতে, আর তুমি বলছো গাভী কোরবানি করতে। মুসা আলাইহিসসালাম গম্ভীর হয়ে উত্তর দিলেন, আমি অজ্ঞদের মতো আল্লাহর নামে ঠাট্টা করা থেকে তার কাছে আশ্রয় চাই। এটি তোমাদের প্রভুরই নির্দেশ। কিন্তু তাদের মনে সন্দেহ গেল না। তারা আবার প্রশ্ন করল, তাহলে তোমার প্রভুকে জিজ্ঞেস করো গাভীটি ঠিক কেমন হতে হবে। মুসা আলাইহিসসালাম জানালেন, আল্লাহ বলেছেন গাভীটি খুব বুড়ো বা একেবারে বাচ্চাও হবে না, বরং হবে মধ্যবয়সী। এখন যাও এবং আদেশ পালন করো। লোকেরা তবু সন্তুষ্ট হল না। তাদের অলস মন আরও জানতে চাইল। তারা বলল, এর রং কেমন হবে সেটাও জিজ্ঞেস করো। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে জেনে উত্তর দিলেন, গাভীটি হবে উজ্জ্বল হলুদ রঙের। তার রং এতই সুন্দর হবে যে দর্শনার্থীদের চোখ জুড়িয়ে যাবে। কিন্তু তারা আবারও বলল, আমাদের কাছে তো সব গাভীকেই একরকম মনে হচ্ছে, দয়া করে আরও স্পষ্ট করে বলো। মুসা আলাইহিসসালাম ধৈর্য ধরে জানালেন, আল্লাহ বলেছেন এটি এমন একটি গাভী যাকে দিয়ে কখনো জমি চাষ করা হয়নি বা খেতে সেচও দেওয়া হয়নি। গাভীটি হবে সম্পূর্ণ নিখুঁত ও দাগহীন। অবশেষে সমস্ত বিবরণ মিলে যাওয়ার পর তারা ঠিক সেই রকম একটি গাভী খুঁজে পেল। তারা অনিচ্ছা সত্ত্বেও গাভীটি কোরবানি করল। তাদের মনে হচ্ছিল এই আদেশ পালন না করলেই হয়তো ভালো হতো। তাদের বিশ্বাস ছিল দুর্বল আর হৃদয় ছিল সন্দেহে ভরা। এরপর আল্লাহর নির্দেশ মতো কোরবানি করা গাভীর মাংসের একটি টুকরো নিয়ে সেই মৃত ব্যক্তির শরীরে স্পর্শ করানো হলো। আর তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। মৃত ব্যক্তি অলৌকিকভাবে জীবিত হয়ে উঠে বসলেন এবং সবার সামনে তার আসল খুনির নাম বলে দিলেন। এই অলৌকিক ঘটনা দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। আল্লাহ দেখিয়ে দিলেন তিনি মৃতকে জীবন দিতে পারেন। এই ঘটনার শিক্ষা হল, আল্লাহর আদেশে কোনো প্রশ্ন বা সন্দেহ চলে না, বরং প্রয়োজন শুধু বিশ্বাস ও আনুগত্য। অতিরিক্ত প্রশ্ন ও তর্ক কেবল কাজকে কঠিন করে তোলে।